সোনিয়া কিন্তু আমার আন্টি, তো উনি হচ্ছে আমার আন্টি, ঠিক আছে। খারাপ দর্শক ওরা কেন এমন করতেছে, ওদের সংসারে কেন এত সুখ শান্তি, বলবো কি আমারও বলতেছে না আসলে হ্যাঁ আমি সোনিয়ার ভিডিও কপি করি না। উনার একটা আমার ভাইয়ের বউ নিয়ে আমার ভাইকে নিয়ে আমরা ভিডিও করতেছি বা একসাথে থাকি। আমাদের ভিডিওতে যে মানে প্রত্যেকটা বউকে ভালো লাগে, আপনার ভাইকে ভালো লাগে, সংসার বলতে কিছুই না, তাদের কোনো সমস্যা নাকি বলো? ভিডিও যদি এরা সোনিয়া হ্যাঁ, মন মানসিকতা অনেক খারাপ ছিল। তারপর আমার ভাইয়ের বউ বললো আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে মানে কোনো রকম ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে হলো আমরা যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা হচ্ছে কিছু কমেন্টের উত্তর দিতে আসছি আমি আর আমার ভাইয়ের। তো আমরা মানে কোনো ব্যাড কমেন্ট দেখিও না, ব্যাড কমেন্ট পড়িও না, আর ব্যাড কমেন্টের কোনো উত্তর আমরা দেই না। কারণ যারা হচ্ছে খারাপ তারা ব্যাড কমেন্ট করবেই। ভাবি যে না আমাদের দরকার নেই, আমরা তো ওদের মতো খারাপ না যে ওদের কমেন্ট নিয়ে আমরা বসে থাকবো। যাই হোক, ওগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। কিন্তু একটা কথা হইতেছে, আমাকে নিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে, আর হচ্ছে এই কমেন্টে এসে অনেকজন উল্টাপাল্টা কথা বলতেছে। উল্টাপাল্টা কীরকম কথা বলতেছে সেটা হইতেছে, এটা আপনারা দেখবেন না, কারণ ওগুলো আমি হাইড করে রাখছি। আর সার্ভার ক্রাইম বলে কিন্তু একটা আছে, কি বলে মামলা আছে, এটা আপনারা সবাই জানেন। ওটাতেও কিন্তু আমি সব কিছু ব্যবস্থা করে রাখছি। যদি উল্টাপাল্টা কোনো এরকম খারাপ কমেন্ট আসে তাহলে কিন্তু ওনাদের কাছে এগুলো পৌঁছে যাবে। আর আমি অনেক কিছুই বুঝতে পারছি এগুলো কারা করতেছে। আর আমার ব্যাপারটা যেটা আমাদের ব্যাপার, আমাদের ফ্যামিলি যে ব্যাপার, আমার ভাইয়ের বউ, আমার ভাই নিয়ে আমি ভিডিও তৈরি করি। আমাদের ফ্যামিলিতে যেগুলো হচ্ছে আমি ওগুলো হচ্ছে নিয়ে ভিডিও তৈরি করি। তো হ্যাঁ, ওরা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে ওদের কুটছুট ঝগড়া হতেই পারে, ভালোবাসা হতেই পারে। এটা তো একটা ভালো দিক, এটা তো খারাপ দিক না। সুন্দরভাবে ওদের কুটছুটি একটু ঝগড়া হইতেছে, ওদের ভালোবাসা হইতেছে, মহব্বত হইতেছে, এগুলো ভিডিওর মাঝে তুলে ধরি। আমাদের ব্লগ ভিডিও, আমাদের রান্নাবান্না হচ্ছে, আমাদের ঘরে কী কাজ হচ্ছে, আমরা কি করতেছি, এগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরি। তো ওইটা নিয়ে একজন রোস্টিং করছে, আর অনেকজন কমেন্টে এসে বলতেছে উল্টাপাল্টা করে যে আমি নাকি ওই যে সোনিয়া আপু যে আছে সৌদি আরব থাকে, ওনাকে নিয়ে নাকি আমি ওনাকে কপি করি, ওনার ভিডিও দেখে নাকি আমি কপি করি, আমি ভিডিও তৈরি করি। আচ্ছা, এখন যদি আমার ভাই থাকে তাহলে আমার ভাইকে আমি বিয়ে দিচ্ছি, আমার ভাইয়ের বউ থাকবে, তো উনার ভাই আছে, উনার ভাইয়ের বউ আছে, তো উনি ভিডিও করতেছে, এই জন্য কি আমি আমার ভাইয়ের বউ দিয়ে মানে ভাইয়ের বউ আমার ভিডিওতে আছে, এই জন্য কি আমি কপি করে ফেললাম? এটা কি কোনো কথা? এটা আমাকে বলেন কোন দিকের কথা, যে আমার ভাইয়ের বউ নিয়ে আমার ভাইকে নিয়ে আমরা ভিডিও করতেছি, বা আমার ফ্যামিলির এটা মানুষ, আমার ফ্যামিলির সব কিছু ভিডিও করি আমি, ঠিক আছে। তো ফ্যামিলিগত যে ভিডিওগুলো করতেছে ওরা তো থাকবেই, আমরা একসাথে থাকি, ওরা তো থাকবেই না। উনি তো আবার একসাথে থাকে না, ওনারা হচ্ছে আলাদা আলাদা থাকে। উনি যখন আসে তখন হচ্ছে ওনার ভাই বিদেশ থেকে আসে, তখন হচ্ছে উনি ওনার ভাইয়ের ভিডিও করে থাকে না। ওনার একটা দিক, আমার আরেকটা দিক, আমরা একসাথে থাকি। তো ওনারা বিদেশ থাকে দেখি, যখনই বাইরের থেকে আসে ভাই একটা ভিডিও ভালো চলে, বউকে দেখালে ভালো ভিডিও চলে। হ্যাঁ, ওনারা হচ্ছে একটু সবাই ওই মিথিলাকে দেখতে চায়, তারপরে সুজন ভাই ওনাকে দেখতে চায়। তো এটার জন্য আমাকে একজন এমনভাবে কমেন্ট করতেছেন, আমি ভিডিওটা না নিয়ে আসলে পারলাম না, আমার বসতে হইলো যে বউকে নিয়ে বসি, আমি কিছু কথা বলি। আমাদের ভিডিও আর কি নাম বলেন সোনিয়া, ওদের ভিডিও মিলে দেখলেও দেখতে পারেন যে আমাদের ভিডিও কোনো দিক দিয়ে একও না, কিংবা কপি করার মতো না। আমাদের ভিডিও সম্পূর্ণ আলাদা। আপনারা চাইলে যে আমাদের ভিডিওতে যে প্রত্যেকটা ভিডিও ঘুরে ঘুরে দেখতে পারেন, একটুও কপি বা কোনো মিল পাইবেন না আমাদের ভিডিওতে। আমাদের ভিডিও পুরোই আলাদা। আপনারা শুধু একটু যে দেখেন, আমাদের চ্যানেলটা যে দেখেন, আমাদের ভিডিওগুলো দেখেন, যে আমার ভাইয়ের বউর ভিডিও, আমার ভাইয়ের ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবেন ওনাদের সাথে কোনো মিল আছে নাকি। আমাকে এসে বলে আপনি সোনিয়া, কেন আমি সোনিয়া হতে যাবো কেন? আমি কেন সোনিয়া আপুর মতো উঠে যাব? আমার তো দরকার নেই। সোনিয়া আপুর মতো থাক, আর আমি আমার মতো থাকি, ঠিক আছে। আমাকে যদি মানুষ ভালোবাসে, আমার ভাইকে, আমার ভাইয়ের বউকে যদি মানুষ পছন্দ করে, লাইক করে যদি ওদের ভিডিওগুলো সবাই দেখে, তাহলে তো কোনো এটা অপরাধ না, মানুষের অপরাধ। তো আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু অনেকজন আছেন যারা হচ্ছে পজিটিভ কমেন্ট করেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওগুলো পড়তে কিন্তু ভালো লাগে।
এসে দেখতেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, বলতেছেন আপু আপনারা রেগুলার ভিডিও ছাড়বেন, রেগুলার ভিডিও দেখতে ভালো লাগে, মানে একদিন কেন বাদ দেন, দুদিন কেন বাদ দেন, বাদ দিবেন না, প্রতিদিন ভিডিও ছাড়বেন, বউকে ভালো লাগে, আপনার ভাইকে ভালো লাগে, এই জন্য লাইক করি, কমেন্ট করি। তো এগুলো যখন বলেন না ভালো লাগে। আমার মেয়েটার কথা বলেন, আমার যে হুরমণি মানে হুরপরি, ওর কথা বলেন যে ওকেও ভালো লাগে, ও অনেক মাশাল্লাহ অনেক সুন্দর, ও মাশাল্লাহ অনেক মানে ও যে কথাবার্তা বলে আমাদের সাথে, বলতেছেন যে ও মাশাল্লাহ ও তাড়াতাড়ি কথা বলবে। অনেকজন অনেক কমেন্ট করছেন, মা বাবার মন কেড়ে খাবে, এভাবে যে কমেন্টগুলো করছেন না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এগুলো দেখে। কিন্তু এই যে কিছু দর্শক যারা মানে হাজারের মধ্যে যারা 5 থেকে 4 জন, তো ওই কমেন্টগুলো হচ্ছে আজকের থেকে যেই কমেন্ট করবেন, যেই করেন, শুধু আমি একটা কথা বলে দিলাম, এটা সার্ভার ক্রাইমে জমা হবে, সাবধান থাকো। এটা ইউটিউব যেহেতু হয়েছে, ফেসবুক যেহেতু হয়েছে, সার্ভার ক্রাইমের একটা কেস আছে, ঠিক আছে, মামলা আছে, এই মামলাটা দেওয়া যায়। এটা কিন্তু ওই সোনিয়া যে আপু আছে, সোনিয়া আক্তার রিমা আপু, উনি কিন্তু এই কেসটা করছে অলরেডি। অনেকগুলো চ্যানেল, অনেক রোস্টিং চ্যানেলের উদ্দেশ্যে কিন্তু উনি করে রাখছে। এটার কিছুদিনের মধ্যে এই কাহিনীটা দেখতে পারবেন, কাকে কাকে ধরা হয়। কিছু কমেন্ট লিখছেন যে আপু আপনি কি সোনিয়া আপুকে কপি করেন নাকি, যারা এভাবে লিখছেন। আর যারা জঘন্যভাবে লিখছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি এরকম করে কথা বলছি। আর যারা ভালোভাবে লিখছেন তাদেরকে বলছি আপনারা যে মানে আমার ভিডিওগুলো পুরো দেখেন, দেখার পর তারপরে বলেন যে আমি কি ওই সোনিয়া আপুকে কপি করছি নাকি আমি আমার মতো করে ভিডিও তৈরি করি। তারপরে হচ্ছে আমাকে যা বলবেন আমি শুনবো আপনাদের কথা। আর আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের কোনো সমস্যা নেই, আমার আম্মুর, আমার ছেলের, আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই আমার ভিডিও নিয়ে। আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনাদের কেন এত মাথা ব্যথা? এখন একটা কথা আছে, আমার ছেলে বলল যে মা, যখন কেউ তার গন্তব্যে মানে পৌঁছানোর রাস্তায় আইসা পড়ে, তখন দেখবা ইট পাটকেল ছোড়ার মানুষ কিন্তু কম হইব না। অনেক মানুষ এরকম করবো যাতে তুমি ওই গন্তব্যের ওই রাস্তায় পৌঁছাতে না পারো। তো এখন এই মানে এরকম অবস্থা আমার সাথে হইতেছে। তো আমি হচ্ছি সফলতার দিক আল্লাহ তাআলা মনে হয় আমাকে নিচ্ছে, কিন্তু ওই জায়গাটার মধ্যে আমার মানে কি বলবো, কিছু মানুষ মানে আমাকে যেতে দিবে না। ওই যে আমাদের একটা কথা আছে না যে বাঙালি জাতি ওই যে হাডুডু খেলা, যে টেনে ইসরে নামাইবো, ওরে আগে যেতে দিব না, ওরকম অবস্থা। তো আমাকে যদি আল্লাহ তাআলা আগে বাড়িয়ে নেয়, সফলতার দিক বাড়িয়ে নেয়, আপনি কি পারবেন আমাকে নিচে নামাতে? এরকম কথা বলে কখনো পারবেন না। আপনি যতই মানে জঘন্য কমেন্ট করেন, ওগুলো আমার মানে ধরাছোঁয়ার বাইরে। আমাকে এর আগে অনেক কমেন্ট আসছে, ওগুলো ধরাছোঁয়ার বাইরে, আমি পড়িনি, যে ডিলিট করে ও ডিলিট করে দিছে। তো এখন আবার কি করছি, ওই সার্ভার ক্রাইমে হচ্ছে যাবে, সব যাওয়ার পর হচ্ছে ওরা তদন্ত করে বের করবে কোন জেলার থেকে কোথার থেকে এগুলো করতেছে। তোমাদের কোনো সমস্যা নাকি বলো ভিডিও করি যে? আমরা তো শুরু থেকে ভিডিও করতেছি, এখন কিছু মানুষ আয় করতেছে আমরা নাকি কারো কপি করতেছি, কারটা দেখা নকল করতেছি। নকল করার কি, কারণ আমরা ভিডিও করি, ভিডিও যদি কোনোভাবে যদি মিলবো না আমার যেটা লাগে, কারণ আমাদের ভিডিও ওদের ভিডিও কপি করা না, মিলবে না। যদি কোনোভাবে মিল নাও যায় তাহলে দাম কোনো না, একটা জিনিস মিল আছে সেটা আমি বলতে পারি, একটা জিনিস মিল, ওটা তো এখন আমার ভাই আছে, আমারও একটা ভাই, ওনারও একটা ভাই, না তা আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, তা ওনারও ভাই আছে, ওনার ভাইয়ের বউ আছে, ভিডিও করতেছে, এটা মিল শুধু। কিন্তু আমরা যে ভিডিওগুলো দেখে ব্লগ ভিডিও, ওনার সাথে কিন্তু ওরকম মিল। আমাদের ব্লগ ভিডিও অন্য, ওনাদের ব্লগ ভিডিও অন্য। এগুলা আপনারা হচ্ছে প্লিজ, আপনাদের কাছে একটা কথা মানে আমি রিকোয়েস্ট করবো, যেটা হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখেন আমার, তারপরে এসে আমাদেরকে মানে জাজ করেন, ঠিক আছে? এর আগে আমি কিছু বলবো না। তো আমি ছোট্ট একটা ভিডিও আজকে নিয়ে আসলাম, যেটা আমি মানে না দিয়ে পারলাম না, মানে অনেক বাধ্য হয়ে আজকে ভিডিওটা নিয়ে আসছি। যে আমি নাকি সোনিয়ার লিখছে যে সোনিয়া আপুর মতো হতে চান, সোনিয়ার ভিডিও আপনি এভাবে লিখছে, সোনিয়ার ভিডিও আপনি কপি করেন। হ্যাঁ, আমি সোনিয়ার ভিডিও কপি করি, আমি সোনিয়ার ভিডিও কপি করি, সোনিয়ার ভিডিও কপি করে আমি হচ্ছে, আমি কিন্তু প্রথম ওনাকে চিনতামই না, সোনিয়া আপুকে আমি প্রথম চিনতাম না। তো সোনিয়া যে বলতেছি না, মানে সবার কমেন্ট দেখে আমরা সার্চ দিলাম যে সোনিয়া আপুরা কে, তারপর সার্চ মোবাইলে সার্চের পরে যে ইউটিউবে দেখি যে এটা সোনিয়া। হ্যাঁ, তো না সোনিয়া যে বলতেছেন, তো সোনিয়া
সোনিয়া আপু যে বলতেছে, সোনিয়া কিন্তু আমার আন্টিও আছে। সোনিয়া কিন্তু আমার আন্টি। তো উনি হচ্ছে আমার আন্টি। তো ওনার জন্য উল্টাপাল্টা কথা বলতেছে, বলবো কি আমারও বলতেছে না, আসলে কথা হইতেছে সোনিয়া আপু উনি যে একজন ইউটিউবার, ওনাকে নিয়ে কথা বলতেছে আমি। তো ওনাকে নাকি আমি কপি করি, আমি নাকি ওনার ভাইয়ের ভিডিও দেখে কপি করি, আমার ভাইকে এই সেলিব্রিটি বানাইতেছি আমি। কত কথা বানাইছে মানে যারা কবে দিতে হবে কি অজ্ঞাত জলে কি, এইটাই তো অজ্ঞাত জলে বুঝি না। আর তোর জল আপনারও বেশি জানো। আবার এই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাদের সাপোর্ট করবেন, আর হচ্ছে আমাদেরকে মানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আমার কাছে 100% শিওর আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা দেখবেন আমার ভিডিওগুলো, আমার ভাইয়ের ভিডিওগুলো। আর খুব শীঘ্রই হচ্ছে ওদের মানে ব্লগ চ্যানেল আছে, আগের থেকে ওপেন আছে, কিন্তু এখন ওরকম করে ব্লগ ভিডিও দেয় না, দিবে। যদি আপনারা হচ্ছে বলেন যে না আমরা নতুন বোর চ্যানেলে ব্লগ ভিডিও চাই, ওদের মানে ফ্যামিলিগত ব্লগ ভিডিও, তাহলে ও অবশ্যই দিবে। আপনারা কমেন্টে বলে যাবেন, দিবে না? বলে দিবা? বললে দিবে। যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে ও হচ্ছে আপনাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করবে, দিবে। তো যাই হোক, আজকের মতো শেষ করি ভিডিও। মন মানসিকতা অনেক খারাপ ছিল। তারপর আমার ভাইরা বললো ওদের কথা নিয়ে খারাপ করে দরকার নেই, কারণ ওরা যেহেতু ফেক আইডি তৈরি করছেন, তার মানে ওরা ফেক, ওরাই ভালো না। মন খারাপ করেন না, ওরা ভালো না দেখেই ওরা এরকম কমেন্ট করছে। আমরা ভালো আছি, আমরা সরাসরি এসে ভিডিও করি, সরাসরি সব কিছু কথাবার্তা বলি, কারণ আমরা মন মানসিকতা ভালো, আমরা ভালো। আর ওরা খারাপ দেখে ওরা ফেক আইডি দেয়, ওরা মানে রিয়েল আইডি দিয়ে ওরা সামনে আসতে পারে না, ওদের সাহসই নেই। ওর মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন। যারা আমাদের ভালো দর্শক তাদের জন্য ভালোবাসা অবিরাম না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিই। খারাপ দর্শক আর খারাপ কমেন্ট করতে থাকবেন, বিদায় নিই। ভালো থাকবেন বলে দাও সবাই। যারা ভালো দর্শক তারা ভালো থাকবেন, যারা খারাপ দর্শক তারা মনের ভিতরে কুসকুসানি নিয়ে খারাপ থাকেন। ওদের কেন ভিডিও চলতেছে, ওরা কেন এমন করতেছে, ওদের সংসারে কেন এত সুখ শান্তি, ওরা কেন ভালোভাবে থাকতেছে, ও কেন এত ভালোভাবে থাকতেছে, আমার তো অশান্তি লাগতেছে ওদের ভিডিও দেখে, তারা এরকম ভাবতে থাকেন। ঠিক আছে, এই আর কিচ্ছু না, তাদেরকে আর কিছু বলবো না, এতটুকুই বলবো। তো বিদায় নেই, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।